হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, চিড়া দিয়ে তৈরি খুবই মজাদার একটি ডেজার্ট। এটা তৈরি করে নেওয়া এতটাই সহজ যে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। সকালে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা না হলে এটা বানিয়ে খেয়ে নিতে পারেন। এটা যেমন মজাদার তেমনই স্বাস্থ্যকর। বিকালে নাস্তার জন্য খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। হুট করে বাসায় কোনো মেহমান আসলেও তাদের পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এইরকম একটি হেলদি ডেজার্ট পেয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে চুলায় একটি প্যান নিয়েছি এবং এখানে দিয়ে দিব হাফ লিটার লিকুইড দুধ। দুধটা যাতে লেগে না যায় এজন্য প্যানে আগে থেকেই কিছুটা পানি দিয়ে রেখেছি, এজন্য দুধটা নিচ থেকে কখনোই লাগবে না। এখানে এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে নিব, যেন গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো মতো মিশে যায়। এজন্য চামচের সাহায্যে এটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও দুধটা নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে, তাহলে এটা আরও বেশি রিচ হবে। এর মধ্যে দুধটা গরম হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। এইরকম ঘন দুধটাই লাগবে আমাদের। এবার চুলাটা বন্ধ করে দুধটা নামিয়ে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে হতে আমরা এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আম কুচি, আপেল কুচি, কলা কুচি এবং আঙ্গুর কুচি এবং কিছু কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। এবার একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিড়া। এখানে আপনারা প্যাকেটজাত অথবা খোলা যে কোনো ধরনের চিড়া নিয়ে নিতে পারেন। বা চিড়াগুলো খুব ভালো মতো ধুয়ে এটা 1 মিনিট মতো ভিজিয়ে নিব। চিড়াটা খুব ভালো মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যেন এর মধ্যে অতিরিক্ত পানিটা ঝরে যায়। এটা এবার সার্ভ করার জন্য এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে রাখা চিড়া এবং এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কিছু আম কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আম কুচি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব কুচি করে রাখা কিছু পরিমাণ কলা। কলাটা এবার খুব ভালো মতো গ্লাসে সেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ কুচি করে রাখা আপেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আপেল কুচি এবং এখানে দিয়ে দিব কিছু পরিমাণ আঙ্গুর কুচি। আঙ্গুর কুচিটাও এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো সেট করে নিচ্ছি। এবার এখানে আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিজিয়ে রাখা চিড়া। চিড়াটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। চিড়াটা দিয়ে খুব ভালো মতো সেট করে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের তৈরি করে রাখা ঠান্ডা মালাইটা দিয়ে দিচ্ছি। পুরোটা গ্লাস ভরে ঠান্ডা মালাইটা দিয়ে দিব, যেন চিড়া এবং ফ্রুটসগুলো মালাইয়ে খুব ভালো মতো ডুবে যায়। এবং এর উপরে এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে নিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এবার কিছু কাঠবাদাম কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে টেস্ট বেড়ে যায়। এবং এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি। এই তো ডেজার্টটা এবার খুব সুন্দর মতো ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এই তো এবার তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খুবই সহজ চিড়ার তৈরি একটি ডেজার্ট। আপনার হাতের কাছে এত ফ্রুটস অ্যাভেলেবল না থাকলে এটা কলা দিয়েও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।